আন্তর্জাতিক বাণিজ্য এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে ভারত। আমদানির প্রয়োজনীয় নথিপত্রে অনিয়ম থাকার অভিযোগে ভারতের বড় একটা আমের চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের কর্তৃপক্ষ। সোমবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত 15টি চালান ফিরিয়ে দেওয়া হয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা সহ একাধিক শহরের বিমানবন্দরে পৌঁছেছিল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, আমগুলোর গুণগত মান নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপত্তি ছিল না। এমনকি আমে কীটপতঙ্গ বা অন্য কোনো ক্ষতিকর উপাদান পাওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে সমস্যার সূত্রপাত হয়েছে পেস্ট কন্ট্রোল ও রেডিয়েশন ট্রিটমেন্ট সংক্রান্ত নথিপত্রে। মার্কিন কর্মকর্তারা যেসব নির্দিষ্ট নথি দাবি করেছিলেন, সেগুলোতে ভুল বা অসম্পূর্ণতা ধরা পড়ে। এতে শুল্ক বিভাগ আমদানিকৃত আম গ্রহণে অস্বীকৃতি জানায়। জানা গেছে, মুম্বাই থেকে রপ্তানির আগে আমগুলো 8 ও 9 মে বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল। এই প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত রেডিয়েশন প্রয়োগ করে ফলের পচন রোধ ও কীটপতঙ্গ ধ্বংস করা। কিন্তু সঠিকভাবে সেই প্রক্রিয়ার দলিল উপস্থাপন করতে না পারায় পুরো চালান আটকে যায়। এই ঘটনার ফলে ভারতের আম রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, চালানগুলো ফেরত পাঠাতে হলে উচ্চ পরিবহন ব্যয় গুনতে হবে তাদেরকে। আবার যুক্তরাষ্ট্রে ফেলে রাখলে সেগুলো পচে নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই দোটানার মধ্যে পড়ে অনেক রপ্তানিকারক ফলগুলো যুক্তরাষ্ট্রেই ফেলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন। আনুমানিকভাবে ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়াতে পারে প্রায় $5 লাখ। প্রসঙ্গত, ভারতের আম রপ্তানির অন্যতম গন্তব্য যুক্তরাষ্ট্র। প্রতি বছর হাজার হাজার টন আম যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়, যার মধ্যে আলফানসো, কেসার ও বদ্রপুরি জাতের আম বিশেষ করে জনপ্রিয়। ফলে এ ধরনের ঘটনা শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয়, ভবিষ্যতে দুই দেশের কৃষিপণ্য বাণিজ্য সংস্থার সংকট তৈরি করতে পারে।